দুর্ভোগের আরেক নাম সারালকান্দি টু নড়ালিয়া সড়ক সরকারের হস্তক্ষেপ কামনা। এ যেন সড়ক নয়, জনদুর্ভোগের এক নির্মম প্রতিচ্ছবি। চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বারকুণ্ড ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সারালকান্দি থেকে নড়ালিয়া হাবিব রোড পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটারেরও বেশি সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়ে বর্তমানে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শিল্প কারখানা শ্রমিক এবং শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫ বছর ধরেও সড়কটির কোনো কার্যকর সংস্কার করা হয়নি। আগে কিছু অংশ ক্ষতিগ্রস্ত থাকলেও প্রতি বর্ষায় ভাঙন বাড়তে বাড়তে এখন পুরো সড়কই চলাচলের জন্য অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, স্থানীয় বাসিন্দা এবং ৫ থেকে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা। বৃষ্টি হলে সড়কের অবস্থা আরো ভয়াবহ হয়ে পড়ে। কোথাও বড় বড় গর্ত, কোথাও কাদা, আর ভাঙনের কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয় তাদের। স্থানীয়দের দাবি, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত করেন, অথচ দীর্ঘদিনেও সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছেই। এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। আমাদের যে নড়ালিয়া রোড ৮ হইতে ৯ হাজার মানুষের একটা যাতায়াতের পথ, ৪-৫টা প্রতিষ্ঠান আছে শিক্ষার, ছেলেবেলে, অর্থাৎ তাদের যে অসুবিধা হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই রোডটা যদি যাতায়াতের পথ, তাহলে ছেলেবেলের একটু অর্থাৎ লেখাপড়ার পথ একটু শান্তি হয়। এখানে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। গোটা রোডটা, এটা হাবিব রোড পর্যন্ত এই রোডটা ৮-৯ হাজার মানুষের যাতায়াতের পথ। এটা যদি ঠিক না থাকে, মানুষ চলাফেরা করবো কেমনে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রোডটা যেন এটা ঠিক হয়। এটা ঠিক না হলে মানুষের ছেলেবেলে লেখাপড়া, আগামী দিনের ভবিষ্যৎ, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের ইমানের অঙ্গ। এখন আমরা যে যাতায়াতের পথ, এখানে কাদা, এখানে অরিজিনাল জায়গায় ভিডিওটা করতেছে, এটা কোনো ডুপ্লিকেট জায়গা নয়। এই জিনিসটা যেন হয়, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। রোডের কামটা ভালো করে চাই আমরা, যখন এই ভাবে আমরা এই রোড যখন মেরামতের ব্যবস্থা করতাম চাই, আমরা আর কিছু চাই না। আমরা বহুত কষ্ট করি জনগণ লই, ছেলে মেয়ে স্কুল যাইতে পারে না, ইদুর পানি হয়ে থাকে। আমরা কোন রকমে এখানে হোলা মাইয়া বলে ইদুর কষ্ট হয়ে যায়। আমরা চাই এই রাস্তাটা মেরামতের কাজটা হোক ঠিক মতে। আমাদের এই নড়ালিয়া রোডটার মধ্যে কয়েকটা ফ্যাক্টরি আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই রোডটা সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকর্ষণ করছি, অতি দ্রুত যেন আমাদের এই রোডটা সংস্কার করা হয়। যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, ছেলে মেয়ে কাদা পানিতে আপনার ফাঁস হচ্ছে। তো এখানে বিভিন্ন কাজরা মাননীয় প্রধানমন্ত্রী আবার আকর্ষণ করছি যে আমাদের অতি দ্রুত এই রোডটা যেন সংস্কারে আপনার প্রধানমন্ত্রী যেন সংস্কার করতে পারে, এই জন্য সংস্কার মাননীয় প্রধানমন্ত্রী আকর্ষণ করছি। অনেক খারাপ, আমরা গাড়ি ঘোড়া ছাড়া দিতেছি না, স্কুলে মাইডিয়ারা যাইতে অনেক কষ্ট হয়, ওরা রুগী নিতে এলে অনেক কষ্ট হয়, রুগী নিতে পারি নাই, মানুষ অনেক কষ্ট করে। জায়গা অনেক খারাপ রাস্তাটা। এটা আমরা একটা গ্রামে আছে, একটা সহযোগিতা চাই, রাস্তা মাঝে এটা যেন হয়, কাজ হয় আর কি। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন অবহেলিত বলতে এই রাস্তায় আমাদের একটা গ্রাম যে 2টা ওয়ার্ড মিলিয়ে একটা গ্রাম, অনেক লোক যাতায়াত এখান দিয়া। মনে করেন ছেলেফেলেরা, স্কুল ছাত্রছাত্রী, মনে করেন বিভিন্ন মানুষজন চলাফেরা করতে অনেক দুর্ভাগ্যিত। মনে করেন বেশি ব্যাঘাত করছি আমরা এই রাস্তাটার জন্য আর কি। যদি একটু সংস্কার করতে হয় ভালো আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় মূলত ইয়ার জন্য ফোন দিলাম। আপনার এইদিকে ৫ নং বারকুণ্ড ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পড়ছে আর কি রাস্তাটা, এই নড়ালিয়া, যেটা আপনার ওই পিএইচপি বরাবর পশ্চিম পাশের রুটটা। এই রুট
কেন্দ্রিক প্রায় 15 থেকে 20 হাজার মানুষের যাতায়াত, বুঝছেন, এবং কি অনেকগুলা শিল্প কারখানা প্লাস হচ্ছে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান। এখন বর্তমানে রোডের অবস্থা একেবারে খুবই খারাপ, খুবই খারাপ। এটা নিয়ে আমি এর আগেও আরেকটা প্রতিবেদন করছিলাম, যেটা আমি আপনাকে অবগত করছিলাম। সো আপনি নেক্সট ইয়াতে এটা করবেন বলছিলেন, বাট এখনো পর্যন্ত এটা করা হয় নাই আর কি। না, আমাদের ডিপিপি অনুমোদন হয়নি এখনো। আমাদের তো প্রতিটা কাজ একটা নির্দিষ্ট পরিকল্পনা কমিশনের অনুমোদন হওয়ার পরে বাজেট বরাদ্দ হলে টেন্ডার হয়, তারপরে হয়। আমরা ডিপিপি দিছি অনেকদিন ধরে, না, প্রায় 2 বছর হচ্ছে। ডিপিপি আমাদের এখনো অনুমোদন হয়নি। মানে আমাদের অনেক রাস্তা খারাপ, আবার কিছু কিছু রাস্তা আইটি বহির্ভূত শিল্প কারখানার রাস্তা। আমরা যদি, আমার ঠিক মনে নাই, তো মনে আছে যদি বলে থাকি যে হ্যাঁ অনুমোদনের জন্য পাঠাই দিতে, ওই অবস্থায় আছে, এখনো না, অনুমোদন হয়নি। অনুমোদনের জন্য পাঠাইছেন কিনা সেটা জানি না, বাট আপনি বলছিলেন যে ভাই এটা আমাদের এখনো বরাদ্দ আসে নাই, যদি বরাদ্দ আসে ইনশাল্লাহ আমরা করবো। এটা ঠিক এরকম কথা তো, অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, তার মানে এখনো ডিপিপি হয়নি, ওই অবস্থায় আছে। আচ্ছা, তার মানে আপনার মানে বক্তব্য অনুযায়ী প্রায় 2 বছর যাবত আপনারা কোনো প্রকার অনুমোদন পাচ্ছেন না, রাস্তার জন্য কোনো বাজেট পাচ্ছেন না, এই তো? নতুন করে প্রকল্প অনুমোদন হচ্ছে না আমাদের সীতাকুণ্ডে, বর্তমানে কোন চলমান প্রকল্পে এই প্রজেক্ট গুলা দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। নতুন করে ডিগ্রি প্রকল্পের জন্য আমরা কিছু প্রস্তাব দিচ্ছি, সরকার বাহাদুর অনুমোদন দিলে হয়তো বা তখন কাজগুলো করা যাবে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।